রাজশাহীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলার বিএনপির সহসভাপতি তাজমিরুল রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম। কর্মী সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মাহফিল করা হয়। সুন্দর যে আয়োজন করা হয়েছে আপনি কবুল আর মঞ্জুর করে আমিন। আর রব্বুল আলামিন আল্লাহ তারিক রহমানকে আল্লাহ দেশে যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে এই ব্যবস্থা ইনশাআল্লাহ। যতক্ষণ একদিন দুরক্ত আছে ততক্ষণ আমি জাতীয়তাবাদীর পতাকার দলে ইনশাআল্লাহ থাকবো। আমি তারেক ৫ই আগস্টের আগের বিএনপি নয়, আমি ৫ই আগস্টের পরের বিএনপি নয়, বহু আগের বিএনপি। অতএব যিনি হলো মানে ওকে পালিয়ে যাওয়া মেয়ে, পালিয়ে যাওয়া ছেলে, তিনি তা বিএনএমের থাকেন, ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক, অমর হোক। ভদ্রলোক কিন্তু দুর্বল নয়। একবার যদি হাত তুলি ইনশাআল্লাহ তাহলে কিন্তু হাত ভেঙে চুরমার করে দেব। এবং এই যে আজকে শাওন সাহেবের গায়ে যে হাত দেওয়া হয়েছে সেই হাতকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। উনি যেভাবে আজকে আহত হয়েছে চিন্তাই করা যায় না। আমি তীব্র নিন্দা জানাই। ৩১ দফা নিয়ে আমরা যে কথা বলতে চাই সেই ৩১ দফা হলো একটা রাষ্ট্র মেরামতের একটা অন্যতম সূত্র কাঠামো। এই কাঠামো যদি আমরা বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একমাত্র কান্ডারি বলে কোনো কথা নাই। ইচ্ছা করলে ১০০ জন নমন্য মনোনয়ন তুলতে পারে, হবে না। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার শেষ কথা শেষ করছি, আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনারা কেউ বিচলিত হবেন না, নসিব করেন। আমি প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি শুধু বলতে চাই খুব শিগগিরই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলার মাটিতে ফিরে আসবেন। তিনি এই বাংলার মাটিতে একটু সবাইকে আমি গোদাগাড়ী উপজেলা সহ পৌরসভা সকল ইউনিয়ন, তানোর পৌরসভা সকল ইউনিয়ন, সকল বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে মা ও বোনেরা,